কোনো দিন সেটা শান্তি হতে পারে না। আর তাই আমি আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, মাননীয় ত্রিপুরা মুখ্যমন্ত্রী মহোদয় এবং শিক্ষামন্ত্রী মহোদয়কে আমি বিনম্রভাবে অনুরোধ করছি, আমাদের এই ভাষা নিয়ে রাজনীতি আর কত খেলবে, আর কত খেলবে? আমাদের দুঃখ এবং আগে আবেগ হয়। আমি একজন ট্রাইবেল হয়ে জন্ম নেওয়ার ফলে কি আমার দোষ? সবাই যদি যার যার মাতৃভাষা দিয়ে প্রকাশ করতে পারে, খুব দুঃখ প্রকাশ করতে পারে, কিন্তু আমরা কেন, আমরা বাধা হয়ে যাচ্ছি কেন? আমার মাতৃভাষা, আমার খাদ্য আমি কীভাবে স্বাদ হয় সেটা আমি চাবো। আমার খাদ্য কী দিয়ে, আমাদের ভাষা কী দিয়ে লিখলে আমাদের সুবিধা হয় সেটা আমরা দেখব, কিন্তু ভাষা নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন। আজকে দেখুন আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে কী হচ্ছে। শ্রেষ্ঠ ভারত যদি একই ভারত যদি শ্রেষ্ঠ ভারত হয়ে থাকে, এখানে সবাই হিন্দু মুসলিম সবাই থাকতে পারে। তো হিন্দুর জন্য একটা প্রকল্প, বাঙালিদের জন্য, খ্রিস্টানদের জন্য আরেকটা প্রকল্প, এটা কী ধরনের প্রকল্প? তাই আমরা চাই না ত্রিপুরায় যে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করতে চাই না। আমরা সব ভাষায় আমরা পাশাপাশি হিসাবে, আমরা দেববর্মা এবং বাঙালি হিসাবে ত্রিপুরায় যে যত জনগণ রয়েছে, আমরা পরস্পরের সাহায্য হয়ে পরস্পরের কাজ করার জন্য আমরা ছবিটা হাত বাড়াই। আসুন বন্ধু, এই ভাষা নিয়ে ছিনিমিনি খেলা অনেক বছর হয়েছে, 75 বছর ধরে একটা ভাষা নিয়ে আন্দোলন কেন হচ্ছে? ত্রিপুরায় যে বাংলা ভাষা যদি রাষ্ট্রীয় ভাষা হিসেবে যদি ভারতবর্ষে যদি স্বীকৃতি পেতে পারে, ককবরক ভাষা কেন পারবে না? তাই আমি অনুরোধ করবো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে এবং শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করবো, আপনারা অনতি বিলম্বে আমাদের সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিন। আমরাও চাই উন্নতি। একটা জাতিকে ব্যক্তি রেখে আরেকটা জাতি কোনো দিন উচ্চতে উঠতে পারে না। হ্যাঁ, তার জন্যই আজকে আমার মিডিয়া বন্ধুদের কাছে আমার অনুরোধ, ইমিডিয়েট ত্রিপুরা মুখ্যমন্ত্রী মহোদয় এবং শিক্ষামন্ত্রী মহোদয় যেন এটা ত্বরান্বিতভাবে আদায় করার জন্য সহায়তা করেন, তার জন্য এতটুকু অনুরোধ রেখেই আমার এই বক্তব্য শেষ করি। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি চিত্তরঞ্জন দেববর্মা, আমি